বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান নেতাদের মধ্যে অস্বস্তি কাজ করতেছে। মনে হচ্ছে এবার সিআইএ খুব বাজেভাবে ফেঁসে যাবে এবং যে টিন্ডুরা বক্স যখন খুলবে তখন কিন্তু সিআইএ এর পায়ের নিজের মাটি নাই হয়ে যাবে। জানা যাবে সিআইএ কোন কোন দেশে রিজিম চেঞ্জ অপারেশন করেছিল, কোন কোন দেশে ওরা বুটের ফলাফল চেঞ্জ করেছিল, কাদের কিনেছিল, ঠিক আছে? তারা কিভাবে রুল প্লে করে এবং কিভাবে তাদের অপারেশন সাকসেস করে। আমেরিকার জনগণ কিন্তু রাস্তায় নেমে গেছে ট্রাম্প এবং ইলন মাস্কের বিরুদ্ধে। কারণ তারা বলতেছে যে ইলন মাস্কের ডিসিশনগুলো ঠিক হচ্ছে না। কিন্তু এগুলোর পিছনে কিন্তু কাজ করতেছে আমেরিকার এস্টাবলিশমেন্ট। ওরা চাচ্ছে না যে ইলন মাস্ক, ট্রাম্প ওদের এস্টাবলিশমেন্টদের কানে ধরে ঘুরাক ওদের সেনসিটিভ জায়গায় হাত দেক। প্রধান কারণ হচ্ছে ইলন মাস্ক এস্টাবলিশমেন্টের গলায় কিন্তু নাকে খড় দিয়ে ঘুরাচ্ছে এবং যার কারণে তাকে আর ক্ষমতায় দেখতে চাচ্ছে না। আমাদের আরো একটু ওয়েট করতে হবে। যখন সিক্রেট ফাইল ওপেন হবে তখন আমরা দেখতে পাবো সিআইএ কোন কোন দেশে রিজিম চেঞ্জ অপারেশন করেছিল এবং তাদের ফিউচার প্ল্যান। আমরা আরো ইনফরমেশন পাবো তারা কোন কোন দেশের লিডার, মিডিয়া এদেরকে কিনেছিল, কোন দেশের পার্লামেন্ট কিনেছিল। ইভেন তারা পার্লামেন্টেও কিন্তু কিনে ফেলে ওদের মানে রিজিম চেঞ্জ করে দিয়েছিল। তেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি পাকিস্তানে কি হয়েছিল আমরা দেখছি না অলরেডি। পাকিস্তানে কিন্তু পার্লামেন্টে কিনে ফেলছে এবং কিনে পুরা ইমরান খান কিন্তু সরিয়ে দিয়েছিল। এটা কিন্তু সিআই এর একটা অপারেশন ছিল, এটা ম্যানিপুলেট করে দেওয়া। রিসেন্টলি ইলন মাস্ক বলছে যে সিআইএ ইন্ডিয়াতে অনেক বড় একটা অপারেশন পরিচালনা করেছিল। তারা ইলেকশনের ফলাফল পরিবর্তনের চেষ্টা করেছিল। যাই হোক, এবং তারা কিন্তু সফল হয় কিছু জায়গায় এবং তারা কিন্তু কিছু নেতাদের কিনেছিল, কিছু মিডিয়াকে কিনেছিল এসব কাজ করার জন্য এবং এসবের পেছনে তারা বৎসরে কিন্তু বিলিয়নস অফ ডলার খরচ করে। এবং আমেরিকান এস্টাবলিশমেন্ট ইউএসএআইডির এইডের নাম করে আসলে তারা এসব অপারেশন চালায়। এর ফলে কিন্তু বিজেপি নেতারা খুব কঠিন রিয়াকশন দিয়েছে ওরা এবং তারা বলতেছে যে সিআইএ ইন্ডিয়াতে অপারেশন করেছিল কিন্তু মোদি তার গতি বাঁচিয়ে দিয়েছেন। ইন্ডিয়াতে যেসব জায়গায় ভোটার উপস্থিতি খুব কম হয় সেসব জায়গায় সিআইএ পয়সা দিয়ে মানুষদের ভোট কেন্দ্রে উপস্থিত হতে কিন্তু কাজ করেছিল এবং যাতে ভোটের ফলাফলটা চেঞ্জ হয়ে যায়। কিছু কিছু সোর্স বলতেছে কয়েক মাস আগে রাশিয়া শেখ হাসিনা এবং মোদিকে ওয়ার্নিং জারি করেছিল এবং সে বলছিল যে সিআইএ বাংলাদেশ এবং ইন্ডিয়াতে রিজিম চেঞ্জ করার জন্য অপারেশন পরিচালনা করতে পারে। ইন্ডিয়াতে কিন্তু করেছিল কিন্তু মোদি কোনোভাবে টিকে যায় কারণ তার করাপশনটা একটু কম বলতে পারি আমরা, তো কোন দুর্নীতি খুবই কম করে। কিন্তু শেখ হাসিনা তো বাঁচতে পারেনি। তার মেইন কারণ হচ্ছে তার করাপশন, টর্চার সেল, স্টুডেন্ট কিলিংস, এসবের কারণে জনগণ তার পিছু থেকে সরে যায়। এখন একজন লিডার পাশে যদি জনগণ না থাকে সে কিন্তু তার কোনো শক্তি নেই কিন্তু দেশের মধ্যে এবং এর ফলে কিন্তু হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে হয় এবং তার দলকে অনেক বড় কঠিন পরিস্থিতির সম্মুখীন করতে হয় বাংলাদেশে। আজ এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।